ওয়েলকাম টু নতুন একটি ভিডিও। তো আজকে স্পোকেন ইংলিশ বা সেন্টেন্স কীভাবে তৈরি করতে হয় সেটা 3য় নম্বর ক্লাস। তো দেখো ক্লাসে আজকের কী শর্ত মানে রুলস দেওয়া হয়েছে তোমাদের। এই রুলসে কীভাবে সেন্টেন্স তৈরি করা যায় তোমরা এখান থেকে ফ্রি অফ কস্টে শিখে নিতে পারবে। আমি 100 দিন টার্গেট। তো কোনো কিছু করার চেষ্টা করলে আমরা কীভাবে এটা যে আমি কিছু করব, যে আমি বড় হবো, আমি গাড়ি কিনবো, আমি ওকে দেখিয়ে দেবো, মতন কিছু কথা কীভাবে বলতে হয়। তো আই অ্যাম ট্রাইং টু প্লাস ভার্ব নেব। প্রথম সেন্টেন্সটা আমি তৈরি করেছি, আমি ইংরেজি শেখার চেষ্টা করছি। তো আই অ্যাম ট্রাইং টু লার্ন ইংলিশ। আমি কিছু করার চেষ্টা করেছি, আই অ্যাম ট্রাইং টু ডু সামথিং। আই এম ট্রাইং দেওয়া সবাই, আমি কোনো কিছু করার চেষ্টা করছি, আমি ঘর পরিষ্কার করার চেষ্টা করছি, আই এম ট্রাইং টু ক্লিন মাই রুম। আমার তাকে অনুপ্রাণিত করার চেষ্টা করছি, আই এম ট্রাইং টু মোটিভেট হিম। তাকে মোটিভেট করার চেষ্টা করছি কি তেমন কথা বলে এই সেন্টেন্সটা দিয়ে হবে। আমি বাজারে যাওয়ার চেষ্টা করছি বা আমি কলেজে ভর্তি হওয়ার চেষ্টা করছি, এমন তো সেন্টেন্সটি হবে। এবার দরকার নেই, রুলস দরকার নেই, নো নিড, আমার বলে না আমার দরকার নেই, হ্যাঁ লাগবে না আমার। তো এটা কীভাবে বলার দরকার নেই, সেটা বলবো নো নিড টু টেল। নো নিড টু টেল, অপেক্ষা করার দরকার নেই আমার জন্য। নো নিড টু ওয়েট মি, দাঁড়ানোর দরকার নেই আমার জন্য। নো নিড টু স্ট্যান্ড ফর মি, কাজ করার দরকার নেই। নো নিড টু ওয়ার্ক, একদম সহজ, দরকার নেই হলে একদম সহজ। এবার আরেকটা রুলস হয়েছে আমি পারবো, সেটা কীভাবে বলবো, আমি পারবো। তো আই উইল বি এবল টু ডু, আই উইল বি এবল, আমি করতে পারবো, আই উইল বি এবল টু ডু। ডু তো করা, এখানে হবে না। আমি যেতে পারবো, আই উইল বি, যেতে পারবো, আই উইল বি এবল টু গো। আমি যেতে পারবো না, যদি নেগেটিভ তাহলে অনেক সময় আমরা বলি না আমি যেতে পারবো না, তাহলে উইলটা পাস্ট টেন্স হয়ে যাবে ওন্ট। আই ওন্ট বি এবল টু গো, আমি আসতে পারবো না, আই ওন্ট বি এবল টু কাম, আই ওন্ট বি এবল টু কাম। ঠিক আছে, থাকা উচিত, অনেক সময় কই নেই আমার একটা মোবাইল থাকা উচিত, আমার একটা কম্পিউটার থাকা উচিত। তো থাকা উচিত অর্থে কীভাবে ব্যবহার করবো, শুড হ্যাভ। তোমার গাড়ি থাকা উচিত, তোমার গাড়ি থাকা উচিত, ইউ শুড হ্যাভ এ কার, শুড হ্যাভ এ কার, এটা একটা মডেলস। ঠিক আছে, শিক্ষকের প্রতি সম্মান থাকা উচিত, ইউ শুড হ্যাভ রেসপেক্ট ফর টিচার, শিক্ষকের প্রতি তোমার সম্মান থাকা উচিত। এখানে তোমার ইউ, ইউ সাবজেক্ট মানে তোমার, শুড হ্যাভ থাকা উচিত, রেসপেক্ট ফর টিচার, পড়াশোনায় মনোযোগ থাকা উচিত, পড়াশোনায় মনোযোগ থাকা উচিত তোমার, ইউ শুড হ্যাভ অ্যাটেনশন টু স্টাডি, অ্যাটেনশন টু স্টাডি, তোমার কিছু থাকা উচিত হলে শুড হ্যাভ। তো এই ছিল আজকে ক্লাস। তো ক্লাসগুলি ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে করো সাবস্ক্রাইব, আর পেয়ে যাও ফ্রি অফ কস্টে একদম বেসিক টু অ্যাডভান্স স্পোকেন ইংলিশ বা সেন্টেন্স কীভাবে তৈরি করে সেটা শিখিয়ে দেব। তো আমার পাশে থেকে আমার চ্যানেলটাকে অবশ্যই বড় করে দিও তোমরা, তোমাদের জন্য আমি আছি একদম। থ্যাংক ইউ সো মাচ।